হজরতের রাবিয়া বছরই এমন এক মহিলা আসলা আল্লাহর বান্দি রায় মুসল্লাত উবাইতা নমাজ পড়িতা এক দাঁড়া নিয়ে ফজর রাজান হইত হন সুবহানাল্লাহ ইলা খোঁজন আমরার বনি নাচই মাথই না কিবার খাইয়া হুনে আগতিলাইয়া হুতি রইলা আইও ওলা লেফট টান দিয়ে কইবা এ রে সারা এমবি খাটাইও না আমার বাট রাখ সারা এমবি খাটাইলাও তোমার মাঝে বিচার নাই ইলা হয় নানি মাথো না জানোর দরে বলায় 27 টাকা দেবা লাগে ও মা বই নকল অসুবিধা না এবার আসানি নাই ই কইলে এখন আপনার আর ঘুম আই গেছে ঘুমর অ্যান্টিবায়োটিক বুঝাইছেন অ্যান্টিবায়োটিক কয়েক কোয়ালিটির আছে না একটু নরমাল হইল সেফিক্সিম আপনার সেফারডক্সিম আছে নাই এতনে ভালো হইল খানি লগে থাকলে এমক্সিসিলিন এতনে হাই পাওয়ার হইল এজিথ্রোমাইসিন বাবা ইরে থাপ উঠার বাদে হসপিটালে যাইবা ও বাউর খোল্লা লেখান এখন টেবলে এগুলোর নাম হইল ডল 650 আর লগে কিতা বলে এজিথ্রোমাইসিন 500 এগুলো রোজ একবার খাইতা দুইবার খাইল না খোলা বাল্লাইবা না বাল্লাইবা এর কারণে মা বইন খল ও মা বইন খল এই জমিনের মধ্যে রাবিয়া বছরের জীবনের বাইসাও লাভ হইব হযরতে রাবিয়া বছরেও মহিলা জমিন ছিল স্বামীর ইজাজত ছাড়া কোনো কাম করতা না আল্লাহ রব্বুল আলামিনে এমন পরীক্ষায় আল্লাহ ফলাইছ একারে যৌবনের সময় হযরতে রাবিয়া বছরের স্বামী দুনিয়াতনে মারা যায় দুনিয়াতনে স্বামী মারা গেছে এখন আর এনরে কেউ বিয়া করবার অথই না দুনিয়ার জমিনও মানুষে বিবাহ করায় বিধবা মহিলারে মানুষে বিবাহ করেন না কম করায় আবার ও মানুষে জমিনও বিবাহ করেনি রে এই মহিলার যদি টাউনের দ্বারো জায়গা থাকে মরর পয়সা থাকে তে ঠিক আছে হাল নাইলে না বাইরে জোয়ান টেকার বাই চাইও না পয়সার বাই চাইও না ইলা যদি কোনো বিধবা মহিলা জমিন হয় আর যদি তোমার ক্ষমতার ভিতরে হয় বরণ পোষণ দিতে পারো তাহলে জমিন বিবাহ করিও আল্লাহর নবী ফরমায় আমার উম্মতে জমিন একটা মুস্তাহাব রে আদায় করলো সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ ইয়া আল্লাহ বেঠিন দে কই ভাই বলাই আর কোনো আইয়া মুস্তাহাবি ওয়াজ যদি কেউ ঘর গিয়া হয় নগু আমল করিলাই বেড়াত পলাই বুঝাইছ বেঠিনতে খালি বিয়া করিলাই মোক খোয়ার বাদ দেও আস ডাক্তার আর না গুয়া খাসা দিতাম না হুক না বুঝাইছ কাপড় স্তরি দিয়া দইয়া এর বাদে কিতা উজালা দিতে হইব অবাই আনো ইগত বাসি যাইব সাব্বা হয়ে যাইব লবণ দুইটা না দে কারণ বলা এখন বাড়াই বুঝেছো এর কারণে মা বইন কল ইগো মাসলা হইয়া দিলাম আল্লাহর হাবিবর একজন সাহাবী বার করিয়াছ মিশকাত শরীফের হাদিস বানাইলাই হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি আমারে পারমিশন দেন আমি ইজাজত চাইয়ার আমি বাড়িতে যাইতাম জমিন বিবাহ করতাম আল্লাহর হাবিবে বিদায় দেন কয়েকদিন পরে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে উপস্থিত হইছেন আল্লাহর হাবিবে ফরমাইলেন হে জাবির তুমি জমিন বিবাহ করলাই যে মহিলা জমিন বিবাহ করলাই এই মহিলা বিবাহিত না অবিবাহিত আমারে কইলাও ইনো একটা কারণ আছে না নবীজি জানেন না আমার বুজুর্গ হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ জোর জড়াইয়া জমিন চক্ষুর জল ছাড়য় আল্লাহর হাবিবে ফরমাইল ও জাবির কোন কারণে কান্দ ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে বিবাহিতা বিবি বিবাহ করে লাইছি আল্লাহর হাবিবে ফরমাইল কোন কারণে কান্দ এ জাবির তুমি যদি চাইতাই তাহলে অবিবাহিতা মেয়ে বিবাহ করতে পারো কোন কারণে করলাই না হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আমি ও কারণে বিবাহিতা মহিলা এর
মাশাআল্লাহ দেখ রাইনি আমরা বরাকর গৌরব হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব আর ওইটন আমার বুজুর্গান হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে জমিনের মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম কারণ হইল আমার মা জমিন নাই আমার ছোট ছোট ভাই বোন আছে আমি বিবাহিত মহিলারে বিবাহ করলাম যাতে আমার ভাই বোনিনদের কোনো কষ্ট যেন না হয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাই বোনিনদের কারণে আমি জমিনের মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম আল্লাহর হাবিবে ফরমাইলেন হে যাবি তুমি জানিয়ে রাখিও আমি নবীজির একটা মুস্তাহাব আদায় করলাই সুবহানাল্লাহ এর জন্য আমার মা বোন হল হযরত রাবিয়া বসরীর স্বামী যৌবনের সময় মারা যায় এলাকার মধ্যে সেই জমানার শ্রেষ্ঠতম বুজুর্গ আল্লাহর মকবুল আলী ইমাম হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে দেখলা রাবিয়ার মতন যদি একজন মহিলা লইয়াই তাহলে আমার গরু আল্লাহর বরকত বাড়াই দিবা ইমাম হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব পাঠাইলা ও রাবিয়া যদি তুমি জমিন মানিলাও আমি হাসান বসরী তোমার বিবাহ করিলাম লম্বা আলোচনা সংক্ষেপে আলিয়ার হযরত ইমাম হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়ার বাড়িতে যান পর্দার আড়াল তলে মাত কথা হয় হযরত রাবিয়া বসরী ফরমাইলো ইমাম হাসান বসরী আপনি বিবাহ করবাই আমার মত আছে কোনো বেড়া নাই তবে আমার কয়েকটা প্রশ্ন আছে রে যদি আমার উত্তর দিতে পারো তাহলে জমিন বিবাহ করবাই নতুবা সম্ভব নাই কি প্রশ্ন হইল নাম্বার 1 হইল হযরত রাবিয়া বসরী ফরমায় হে ইমাম হাসান বসরী নাম্বার 1 প্রশ্ন হইল আমি রাবিয়া দুনিয়া একদিন বিদায় নেব মারা যাইব আমি মারা যাওয়ার সময় আমার জবানে দি কলিমাটা জারি হইব না হইতো নাই কেমন সোজা প্রশ্ন আমার মৌতের সময় জবানে দি কলিমা জারি হইব না হইতো না ইমাম হাসান বসরী আনামাতিয়া বই রইছ চোপ মারি দিছেন এমন প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নাই সামান্য পরে জানাইলা রাবিয়া রে এমন প্রশ্ন করলাই আমি হাসান বসরীর জবাব দেওয়া সম্ভব নাই 2 নম্বর প্রশ্ন হইল হে ইমাম হাসান বসরী আপনি আমারে বিবাহ করবায় মত আছে আমার সমর্থন আছে 2 নম্বর প্রশ্ন হইল কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ ফুলসিরাতর ফুল আপনার ফারইতে লাগবো হে ইমাম হাসান বসরী এই ফুলসিরাতর ফুলটা আমি ফারইতাম ফারমুনি না হইলাও ইমাম হাসান বসরী ফরমাইল রাবিয়া এমন ধরনের প্রশ্নের উত্তর আমি হাসান বসরীর মতন মানুষ দেওয়া সম্ভব নাই এইভাবে 4টা প্রশ্ন করাইল ইমাম হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিতে পারছেন না হযরত রাবিয়া বসরী ফরমাইল ও ইমাম হাসান বসরী আপনি গুসা করিও না রাগান্বিত হইও না আমার কোন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না আপনার জন্য ও ইমাম হাসান বসরী আপনি ঘুরিয়ে যাও আমার এখন পর্যন্ত বিবাহের সময় হইছে না আমারে আরো কয়েকদিন সময় দেও আমি আমার আল্লাহর ইবাদত করিয়া যাই যখন বিবাহের সময় হইব বিবাহ করবাই ও মহিলার নাম হইল রাবিয়া বসরী একদিন ঘরে গেছ রান্না করার জন্য পাকঘরে ঢুকছে কোনো পেঁয়াজ নাই চিন্তার মধ্যে পড়ে রইছে আরে আমার ঘরে কোনো সেবিকাও নাই আমি ময়দানও যাওয়া সম্ভব না আমি কি দিয়া রান্না করব হযরত রাবিয়া বসরী সবর করিলেন তাওয়াক্কুল আলাল্লাহ আবার আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত আরম্ভ করিয়া দে হঠাৎ দেখা যায় হযরত রাবিয়া বসরীর ঘরের উপরে দিয়া একটা চিল আপনার উড়িয়া যার যখন ফাঁক ঘরের উপরে আইল এই চিলে 2-3টা পেঁয়াজ আপনার ছাড়িয়া যায় সুবহানাল্লাহ হযরত রাবিয়া বসরী এইভাবে পেঁয়াজ হাতের মধ্যে লই চাই রইছ কইতনে আইল রে গায়তনে আওয়াজ আইল রাবিয়া
তুমি চিন্তা করিও না, তুমি আমারে ফাউরিছো না, ভুলিছো না, আমি আল্লাহ তোমারে ফাউরিছি না। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোন বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহর লগে মুলাকাত করতে চাই, আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহর লগে সাক্ষাৎ ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোন বান্দা বান্দি আল্লাহর লগে মুলাকাত ইরাদা করে, বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, আমলে সালেহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় জমিনও যাতে কোনো জিনিসের শরীক না করে। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনও নেক আমল করিয়া যাইতাম বাইরে, ওলা খাম জমিনও করিয়া যাইতাম, যে কাজ করিয়া যাওয়ার কারণে জমিনও মানুষে আফসোস করতা, জমিনও মানুষে তোমার জন্য আফসোস করতা। বালা মানুষ যখন মারা যায়, বালা মানুষ মারা যাওয়ার পরে আসমানেও খান্দে, জমিনও খান্দে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ইলা আখিরিল আয়া। যখন কোনো বালা মানুষ দুনিয়াতে বিদায় নেই, বালা মানুষ মারা যাওয়ার কারণে আল্লাহর আসমান এবং জমিনে খান্দে। সুবহানাল্লাহ। যদি কোনো নামাজি মানুষ মারা যায়, বন্দা বান্দি যে জায়গার মধ্যে নামাজ পড়িতা 40 দিন পর্যন্ত, সেই জায়গায় আল্লাহর দরবারও কন্দন আরম্ভ করে, ফজরের আযান হইব। এই জায়গায় বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়তায়, এই জায়গায় আল্লাহর দরবারও কান্দিব যে, আয় আল্লাহ, আই তোমার বন্দা জমিন নাই, তোমার বন্দায় কালকে সারা নামাজ পড়িলা, ও মাহবুব তোমার দরবারও দোয়া করিয়ার তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও। জোহরের আযান হইব, বন্দা জমিন নাই, জমিনে কান্দিব, আসরের সময় জমিনে কান্দিব। এর কারণে ভাই আইলে এক জায়গার মধ্যে নামাজ পড়ার চেষ্টা করিও না, সামান্য জায়গাটা বদলিও, 1 ইঞ্চি 2 ইঞ্চিও সরিয়া পড়িও। কারণ কিটা, ইটা সারা জায়গায় তোমার জন্য কান্দিব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ মায়া করে লইবা। আমার বুজুর্গণ মরণ ডরাও, আল্লাহর হাবিবে ফরমায়, তুহবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, মরণটা হইল তোরবা উপহার। কওনা সুবহানাল্লাহ। আমি শেষ করিলে আর সংক্ষেপে কই, কারণ মানুষ যখন দুনিয়াতে বিদায় নেয়, আমার নবী ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। রাসূলুল্লাহর ফরমান, ইনসান যখন মারা যায়, দুনিয়াতে বিদায় নেয়, মারা যাবার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করিলাই। কবর যাওয়ার পরে আর কোনো আমল নাই, কবর যাওয়ার পরে কোনো আমল নাই। কবর যাইবাই বন্দা নবীর সুন্নাত দাড়ি লইয়া কবর যাইবাই, কিয়ামতের ময়দানে কবর তলে দাড়ি লইয়া উঠিবাই। ওলা নাই, যার দাড়ি নাই ওলা উঠিবাই। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কওমের জন্য নবী বানাইলা। ঈসা আলাইহিস সালাম তার কওম যাওয়ার পরে জানাইলা, আমারে আল্লাহ তোমাদের জন্য নবী বানাই পাঠাইছে। তারা জানাইলা, ও নবী ঈসা, আপনি যদি সত্য নবী হও, তাহলে একটা মুজিজা দেখাইলাও, তাহলে জমিনও তোমার নবী মানুষ উন্নত হওয়া সম্ভব নয়। ঈসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দান করলেন। ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতা, কুম বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে দাঁড়াই যাও। হইতে দেরি হইতো, কিন্তু দাঁড়াইতে উঠিতে হোসা হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। ওই সময় তারা জানাইলা, ও নবী ঈসা, একজন মানুষের যদি কবর তলে তুলিলাও, তোমারে আমরা নবী মানবো।
এনর নাম কিতা? বলে এনর নাম হইল সাম। সাম খে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে, এনর নাম হইল সাম। কেমন আগে বিদায় নিছিল? বেশি আগে নাই, 400 বছর আগে সাম দুনিয়া তুলে বিদায় নিছ। তারা জানাইলা, ও নবী ঈসা, এই সামরে যদি আপনি কবর তলে তুলিয়া দেও, তুলিয়া দেখাইলাও, তাহলে নবী মানব নতুবা সম্ভব নাই। হইলা মানবাই? বলে মানবো। বলে সামর কবর খানো নবী জানইন না? জানইন। কারণ হইল আখতা তোলার বাদে যদি হয় নেই সাম নাই তো আব্দুল কুদ্দুস, তে লাগবো না নি আরেক বেড়া। হইলা কবর খানো সামর। ও ঘুরতে ঘুরতে হইলা অন বলে কথা ঠিক আছে নি বলে হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দ্বারা যাইন। যাওয়ার পরে ফরমাইল, কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ, আমি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামে কইয়ার তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও। এক ডাক দিলে কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। 2 নম্বরে ডাক দে, কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে দাঁড়াই যাও। খোদার কসম, লগে লগে দেখা যায় সাম ইবনে নূহ কবর তলে বাইর হইছ। আর ফরমাইল, লাব্বাইকা ইয়া ঈসা রুহুল্লাহ, ও নবী ঈসা, আমারে কোন কারণে আপনি ঘুম তলে জাগ্রত করলাই? একটা ঘটনার মাঝে আছে, হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, তুমি যখন জমিন তলে বিদায় নিলাই, তুমি যখন জমিন তলে মারা গেছলাই রে সাম, ও সাম, তোমার চুল এবং দাড়ি জমিনও খালো আসলো রে সাম, কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই। এখন আমি ঈসাই দেখি আর তোমার চুল এবং দাড়ি সামান্য সাদা সাদা হয়ে গেছে। ও সময় সামে জানাইলা, ও নবী ঈসা, আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় বড় আরামে আসলাম। আমারে প্রথম ডাক দিছো, ডাক দেওয়ার লগে লগে আমার ঘুম ভাঙিল, আমি জাগ্রত হইলাম। আবার 2 নম্বর ডাক দিছ, তখন আমার মনে হয়েছে হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাই। ও নবী ঈসা, 2 নম্বর ডাকর লগে আমার মনে হইল হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছ। আল্লাহ কিয়ামতের ডাক দিলাইছিল, আমি ডরাই। ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি সাদা হয়েছে। বুঝতে পারছেন? এর কারণে আমরা জমিনও মরণ রে ইয়াদ করতাম, মা বাবার খেদমত করতাম। বাইরে জোয়ান শেষ করিলে আর এক অতিথি তৈয়া ইলার নিয়ম শেষ। বুঝতে পারছে? আর আজাইলিয়ার একটা জিনিস হইয়া বিদায় নিমু। আমরা অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। আগামী 13 ফেব্রুয়ারি রায় সবে বরাত, ইরাই তোলা হইল সবে বরাতর নাই। এ সবে বরাত তলে আরে সবে বরাতর ভিতরে যত ফায়সালার দরকার আল্লাহ ওরাই সারা ফায়সালা করিয়া যায়। এর কারণে ভাই আনলে সবে বরাতর রায় দুনিয়ার জমিনও মোবাইলের দ্বারা যাইও না। জোয়ান ভাই আইন, তোমার মতন বহু জোয়ান গত বছর সবে বরাত একলগে নামাজ পড়িলা, আইজ বহু জোয়ান জমিন খবর আল্লাহর দরবার সবে বরাতর রায় জীবনের গুনারের সামনে রাখিয়ে তওবা করিও। আর আল্লাহর দরবার কইও যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। মা বাবা থাকলে খেদমত করো, খানি খাওয়াও, এতিম মিসকিন দেমায়া করিও। আর যদি মা বাবা মারা যায় ও জুহান ভাইয়াই সবে বরাতর রায় মার কবরের দ্বারো যাও, বাবার কবরের দ্বারো যাও, মা বাবার কবরের দ্বারো গিয়া দোয়া করিও যে আয় আল্লাহ আমার মা বাবায় জমিন আমার বড় আদর যত্ন করছেন, আজ আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবারে আপনি মওলায় রহমতের কুলো জায়গা দিলাম। আমিন। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও লাভ হইব, আল্লাহর হাবিবের দুরূদ পড়লে লাভ হইব। কিয়ামতের ময়দানও 5 করোড় মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ওয়ামান
সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে মানুষ বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়ি ভাই, আর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। নবীর মিলাদ শরীফ পড়িও, দুরূদ শরীফ পড়িও রে ভাই, তোমার দিলের জঙ্গার আল্লাহর যাতে ছুটাই দিবা। আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম ইয়া হাবিব মালাইকা আল্লাহ سيد يا رسول الله ويا حبيب الله ইলম নাই ডাকি আপনাকে, আমল নাই বিপদ হাসরে, সুপারিশ করিও আমরার দরবারে, মালিক মৌলার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, سيد يا رسول الله ويا حبيب الله, আমাদের মনের বাসনা যেতে চায় সোনার মদিনা, কোন পথে হইব রওয়ানা, বলে দাও শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, উম্মতের লাগি খান্দিলা, দন্দন শহীদ করিলা, পেটেতে ফাত্তর বান্দিলা, তবু না গো বলিলা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বাজার সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى সাবকল। আমি কিছু সময় আলোচনা করছি, যদি মাত কথার মাঝে কোনো ধরনের ভুল ত্রুটি হয় কষ্ট পাইন আল্লাহ ওয়াস্তে সাহেব মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লগে দোয়া করবা, আপনারা লগে দোয়া করমু। শেষ এখান দরখাস্ত, জমিনও আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ খান জমাতে আদায় করার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, যারা মা বাবা নাই এরার লাগি দোয়া করতাম, সদকা খয়রাত করতাম। আর আমার বাদে উঠা উঠি করবা না, আমরা বরাহর গৌরব তরুণ বক্তা হজরত মৌলানা মুফতি মাসুম আহমদ সাহেব তশরিফ লইয়া আইছেন, খুব সুন্দর ওয়াজ, আপনারা বইবা শুনবা। আমি মুখতাসরে দোয়া করি বিলাই নিতাম, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও আল্লাহ আমরা খানা কোন গাড়ি একটাই আপনি মওলা বুধবারে ছুটাই দেও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন যত বেমারি আজারি তামামের বেমারের শিফা দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত তোলা সাহায্যবান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আয় আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে করিবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তোলাই যায় বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ এই এলাকার বহু বাইন বিদেশে তখন দয়াল আল্লাহ ইতারে আপনি মওলাই হেফাজত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আয় আল্লাহ অনেক মানুষের দোয়া চাইছেন সে কোন আশায় কোন ইরাদায় কবুল ফরমাও আয় আল্লাহ আগামী মাসে আমার ভাই বোনের তোর পরীক্ষা তোমার দরবার দোয়া করি আর আল্লাহ ইতারে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা অনেক মাল নাই অনেক বাবা নাই আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসল নেই কায়তে তো ইবাদান ফরমাও আমরা উস্তাদ খলপীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি মুরব্বী যারা আছেন যুবক সমাজ তামামরে কবুল ফরমাও আমার যুবক ভাইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আল্লাহ যুবক ভাইনতে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া মাহফিল এই জন্য আল্লাহ আমার জোয়ান ভাইন তোর অনেক মা নাই অনেক বাবা নাই আল্লাহ যারা মা নাই সে বুঝে কলিজার মধ্যে দাউ দাউ করিয়া করি আয় আল্লাহ আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও আয় আল্লাহ যারা মায়ের বাবা জমিন আসনে খেদমত করার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় ব্যাপার দিয়ে করে বৈঠি করি বাড়ি গেল আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লই মানুষের দুয়ারে দুয়ারে গোরানি লইও না আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিন ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করানি লইও না আল্লাহ লকানে আমরার পর্দানিসীন মা বইনকলরে মাফ করিয়া দেও আমার মা বইনকলরে দিনদারি মহিলা বানাই দেও আবিদা সালিহা ইবনে মওলাই বানাই দেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উঠা উঠি আপনারা করবানা বক্কা